বঙ্গ রাজনীতির চর্চায় এখন আরো এক অর্পিতা। না, এই অর্পিতা মুখোপাধ্যায় নয়, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় নন। তবে ইনি বান্ধবী বটে, ইনি হচ্ছেন অর্পিতা সরকার। কার বান্ধবী তিনি? ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ এর জালে যে জৈশ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে হামিম মণ্ডল, সেই হামিম মণ্ডলের বান্ধবী হচ্ছেন এই অর্পিতা সরকার। এসটিএফ এর সূত্র যেটা বলছে যে রীতিমতো হামিমের সঙ্গে যোগাযোগ রেখে হানি ট্র্যাপ করে বাংলার বিভিন্ন রাজনীতিবিদদের গতিবিধি, তাদের যাতায়াত সমস্ত কিছু চলে আসতো এই হামিম মণ্ডলের নাগালে, এবং তার মাধ্যমেই এই রাজনীতিবিদদেরকে টার্গেট করা হতো এবং তাদেরকে কিভাবে সন্ত্রাসবাদের জালে জড়িয়ে ফেলা যায় সেই পরিকল্পনাই করতেন এই হামিম মণ্ডল। এবং এই অর্পিতা সরকার কিন্তু যে সে অর্পিতা নন। এই অর্পিতার বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যদি দেখা যায়, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন রিল ভিডিও, এবং যেখানে একেবারে দাবাং কায়দায় আবির্ভূত হতে দেখা যাচ্ছে এই অর্পিতা সরকারকে, অর্থাৎ বিভিন্ন দাবাং স্টাইলে তার বিভিন্ন রিল ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই অর্পিতা সরকার যাকে কাজে লাগিয়ে হামিম মণ্ডল মূলত যাবতীয় পরিকল্পনার ছক সাজাতো। হামিম মণ্ডলের সঙ্গে অবশ্যই এই অর্পিতা সরকারের বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ইতিমধ্যেই সামনে এসেছে, এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে স্পষ্ট যে বাংলার রাজনীতিবিদদেরকেই টার্গেট করা হয়েছিল মূলত এই নাশকতামূলক পরিকল্পনার জন্য। ইতিমধ্যেই এই তথ্য সামনে এসেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে গতিবিধি বা তার লোকেশন হামিম মণ্ডলের কাছ থেকে পাওয়া গিয়েছে, এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীই নন, আরো অন্যান্য অনেক রাজনীতিবিদদের টার্গেট করা হয়েছিল এবং টার্গেট করেছিল হামিম মণ্ডল, এবং সেখানেই কাজে লাগানো হতো এক বাঙালি তরুণীকে। তিনি হচ্ছেন হামিমের বান্ধবী অর্পিতা সরকার। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে যাকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গল এসটিএফ, এই অর্পিতা সরকারকেও গ্রেফতার করেছে, এবং তার যে তিনি যে কায়দায় সোশ্যাল মিডিয়ায় বিচরণ করতেন একেবারে দাবাং স্টাইলে, কখনো দেখা যাচ্ছে যে তিনি বুলেট বাইক চালাচ্ছেন, কখনো একেবারে সি বিচে লাস্যময়ী অবতারে তিনি ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন রকম ভিডিও কিন্তু ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। অর্থাৎ এই অর্পিতা সরকার এক বঙ্গ তরুণী, তাকে কিন্তু রীতিমতো হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হতো। রাজনীতিবিদদেরকে এই হানি ট্র্যাপের জালে জড়িয়ে তাদের কাছ থেকে যাবতীয় কথাবার্তা, যাবতীয় কনফিডেন্সিয়াল তথ্য সেগুলোকে বের করে আনা হতো, এবং অর্পিতা সরকার সেই কাজ করতেন, এবং সেই তথ্য খুব সহজেই পৌঁছে যেত হামিম মণ্ডলের হাতে। এর আগে আমরা দেখেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় নিয়ে অনেক চর্চা হয়েছিল। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে রাশি রাশি টাকার পাহাড় উদ্ধার হয়েছিল, এবং পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে যে সম্পর্ক সেই নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। বিভিন্ন খেলনার দ্রব্য উদ্ধার হয়েছিল তার বাড়ি থেকে, চর্চার শেষ নেই। এবার আরো এক বান্ধবী অর্পিতা সরকার, তিনি শিরোনামে চলে এলেন, এবং তারও যে সমস্ত গতিবিধি বা তার যে সমস্ত রিল ভিডিও সামনে আসছে সেখানেও দেখা যাচ্ছে এই দাবাং স্টাইলের অর্পিতাকে কাজে লাগিয়ে এই জঙ্গি হামিম মণ্ডল তিনি কিন্তু রীতিমতো বাংলায় এই নাশকতার পরিকল্পনা করছিলেন, এবং দীর্ঘদিন ধরে বর্ধমানের রেনেসা আবাসনে থেকে সেই পরিকল্পনা করা যাবতীয় বিষয়গুলো কিন্তু চলছিল। অবশ্যই এই হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেই অর্পিতার খোঁজ পায় পুলিশ, এবং অর্পিতার সরকারকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়, এবং এই নাশকতার নেপথ্যে অর্পিতার ভূমিকাও কিন্তু যথেষ্ট বলা যায়। তার কারণ এই যে হানি ট্র্যাপ, তার যে রিল ভিডিও, যেভাবে তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলকে তৈরি করেছিলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে তৈরি করেছিলেন, সেই প্রোফাইল দেখে যে কোনো ব্যক্তি খুব সহজেই আকর্ষিত হবেন, এবং যেটা হয়ে থাকে সাধারণত সোশ্যাল মিডিয়ায় যে বন্ধুত্ব করা বা বিভিন্ন রকম সম্পর্ক স্থাপনের চেষ্টা করা, সেই মূলত সেই ট্র্যাপকেই কাজে লাগানো হতো। সেই হানি ট্র্যাপের জালে জড়িয়ে রাজনীতিবিদদেরকে মূলত টার্গেট করা হতো, এবং সেখান থেকে বিভিন্ন তথ্য আদান প্রদান, সেখান থেকে কিভাবে রাজনীতিবিদদের কাছে খুব সহজে পৌঁছে যাওয়া যায়
সেই পরিকল্পনাই কিন্তু করতো এই হামিম মণ্ডল। অর্পিতা সরকারের ঠিক কি কি ভূমিকা ছিল, এরকম কতজন রাজনীতিবিদকে টার্গেট করা হয়েছে, সমস্তটাই কিন্তু বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে সব মিলে যেটা আমরা দেখছি যে বাংলায় যেরকম একাধিক জঙ্গি, তাদের কার্যকলাপ, তাদের রাজনীতিবিদদের কে টার্গেট করে বিভিন্ন যে জঙ্গির পরিকল্পনা, যে নাশকতামূলক পরিকল্পনা, সেই বিষয়গুলো যেরকম সামনে আসছে, পাশাপাশি বাঙালি তরুণীকে কাজে লাগিয়ে বা মহিলাদেরকে কাজে লাগিয়ে হানি ট্র্যাপের মাধ্যমে কি করে এই জালে ফাঁসানো যায়, সেটা কিন্তু খুব সহজ একটা রাস্তা তৈরি করে ফেলেছেন এই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। এবং এর মাধ্যমেই খুব সহজেই এই রাজনীতিবিদ বা যাদেরকে তারা টার্গেট করছেন, মূলত তাদের টার্গেটে যারা রয়েছেন, যাদের ওপরে তারা এই নাশকতার বিষ ছড়িয়ে দিতে চাইছেন, তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাওয়া যাচ্ছে। নিঃসন্দেহে হামিম মণ্ডলের পাশাপাশি অর্পিতা সরকারের ভূমিকাও তদন্তকারীদের স্ক্যানারে এবং বেঙ্গল এসটিএফ তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। এবং আগামী দিনেও ঠিক কি কি ধরনের নাশকতার পরিকল্পনা ছিল, ঠিক কিভাবে বাংলায় তারা নাশকতার ছক কষেছিল, ওটা বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে। নিঃসন্দেহে বড় কোনো পরিকল্পনা মাথায় নিয়েই তারা বাংলায় কিন্তু ঘাঁটি গেড়েছিল। এই হামিম বা তার বান্ধবী অর্পিতা, তাকেও ব্যবহার করা হতো। গোটা বিষয়টাই কিন্তু বেঙ্গল এসটিএফ তদন্ত করছেন এবং খুব নিঃসন্দেহে বলা যায় যে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী টার্গেটে রয়েছেন, সেখানে অন্যান্য রাজনীতিবিদদের ওপরেও যে নাশকতার কোনো পরিকল্পনা করা হয়নি, এটা কিন্তু একেবারেই জোর দিয়ে বলা যায় না। যে আরও কোনো তরুণীকে বা কোনো হানি ট্র্যাপের মাধ্যমে এরকম আরও কোনো বান্ধবীর হদিশ রয়েছে কিনা, গোটা বিষয়টাই বেঙ্গল এসটিএফ তারা তদন্ত করে দেখবেন। এরকমই গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক নিউজ টাইম ডিজিটালে। আমরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম ডিজিটাল।